আইলিপের পক্ষ থেকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা। সবাই দুর্গাপুজোয় খুব ভালোভাবে সুস্থভাবে কাটাবেন। আমাদের ভিডিও পোস্টিং আগামী 7ই অক্টোবর থেকে 17ই অক্টোবর অবধি বন্ধ থাকবে। 18ই অক্টোবর থেকে আবার আমাদের ভিডিও পোস্টিং চালু হচ্ছে। আপনাদের এই ভিডিওগুলি কেমন লাগছে, আপনাদের মতামত আমাদের কমেন্টসে জানাবেন এবং আপনাদের এই সহযোগিতা আমাদের কাছে খুবই প্রয়োজন আমাদের আরো এগিয়ে চলার জন্য। শুভ শারদীয়া।
এবার এই যে সেক্স ক্রোমোজোম আমরা বললাম যে দু রকমের হয়ে থাকে। এই সেক্স ক্রোমোজোম একটাকে পাচ্ছি আমি এক্স, আর একটা পেয়েছি আমি ওয়াই, তাই তো? মাথায় রাখতে হবে এই যে ওয়াই ক্রোমোজোম, এই ওয়াই ক্রোমোজোমের একটা নাম আছে। কি না, এই ক্রোমোজোমটাকে বলা হয় হল্যান্ড্রিক ক্রোমোজোম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে হল্যান্ড্রিক ক্রোমোজোম। আর আমি প্রথমেই একটা স্টেটমেন্ট দিয়েছিলাম কি না, ক্রোমোজোম মানে হচ্ছে ক্যারিয়ার অফ জিন, অর্থাৎ যে ক্রোমোজোমই হোক না কেন সে জিন বহন করবেই। সে জিনগুলো অ্যাক্টিভ জিন হোক বা ইনঅ্যাক্টিভ জিন হোক, হোয়াট এভার, তারা জিন বহন করবেই। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ওয়াই ক্রোমোজোম যে জিনগুলো বহন করে, অর্থাৎ জিনস অন ইট, ঠিক আছে, ওয়াই ক্রোমোজোম যে জিনগুলো বহন করছে সেই জিনগুলোকে আমরা কি বলছি না, সেই জিনগুলোকে বলা হয় হল্যান্ড্রিক জিনস। ওকে, সেই জিনগুলোকে বলা হচ্ছে হল্যান্ড্রিক জিন। অর্থাৎ তুমি দেখবে পরীক্ষা অনেক সময় এরকম ভাবে কোয়েশ্চেনটা এরকম ভাবে চলে আসে যে হল্যান্ড্রিক জিনস আর ফাউন্ড অন বলে এবিসিডি অপশন দিল, সেই অপশনে কিন্তু ডোন্ট এক্সপেক্ট যে তোমাকে হল্যান্ড্রিক ক্রোমোজোম দেওয়া আছে, কখনো হল্যান্ড্রিক ক্রোমোজোম দেওয়া থাকবে না। সেখানে অপশনে কিন্তু তোমাকে সবসময় ওয়াই ক্রোমোজোম দেওয়া থাকবে। অর্থাৎ এটাই দেখার উদ্দেশ্য যে তুমি আদৌ জানো কি না যে ওয়াই ক্রোমোজোমটাই হল্যান্ড্রিক ক্রোমোজোম। ঠিক আছে, আচ্ছা, এবার আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এর আগে একটা ক্লাসে আমরা মাইটোসিস মিওসিস নিয়ে একটু এমসিকিউ নিয়ে একটু আলোচনা করেছিলাম। সেখানে মিওসিস আমি বলেছিলাম যে রিপ্রোডাক্টিভ সেলে হয়, মিওসিসের থ্রু দিয়ে আমরা গ্যামেট ফর্মেশন হচ্ছে, অর্থাৎ মেল গ্যামেট অর্থাৎ স্পার্ম বা ফিমেল গ্যামেট বা ওভাম এগুলো তৈরি হচ্ছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে আমি বললাম যখন ক্রোমোজোমে ডিস্ট্রিবিউট করেছি সেটা হচ্ছে একদিকে 22 পেয়ার বা 44 নাম্বার, একদিকে 1 পেয়ার বা 2 নাম্বার। তার মানে আমাদের যে সেক্স ক্রোমোজোম, আমাদের প্রত্যেক হিউম্যানের মধ্যে সেক্স ক্রোমোজোম 1 পেয়ার থাকছে, তাই তো? অর্থাৎ আমাদের টোটাল নাম্বার অফ ক্রোমোজোম হচ্ছে 46, রাইট? তো আউট অফ 46 তাহলে ডিস্ট্রিবিউশনটা কিরকম হচ্ছে? ডিস্ট্রিবিউশনটা দু রকমের হয়। কিরকম? একটা হচ্ছে 44 প্লাস দুটো আমার সেক্স ক্রোমোজোম আসবে, তার মানে আইদার এক্স এক্স অথবা 44 প্লাস এক্স ওয়াই, দু রকম ডিস্ট্রিবিউশন। অর্থাৎ যদি দুটোই এক্স এসে যায় সেক্ষেত্রে এই মানুষটি কি হবে? ফিমেল। যদি একটা এক্স একটা ওয়াই আসে তাহলে এর ক্ষেত্রে হচ্ছে মেল। ঠিক আছে, আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে যদি ফিমেল হয় বা মেল হয় যাই হোক না কেন, ঠিক আছে, এদের দুজনের থেকেই কিন্তু আমরা কি পাচ্ছি? গ্যামেটস পাচ্ছি। ঠিক আছে, দুজনের থেকেই গ্যামেটস পাচ্ছি। কিন্তু মাথায় রাখতে হবে গ্যামেট পাচ্ছি মানে গ্যামেট আসছে কার থ্রু দিয়ে? মিওসিসের থ্রু দিয়ে। মিওসিসে আমরা কি বলেছিলাম না, টোটাল নাম্বার অফ ক্রোমোজোম হাফ হয়, অর্থাৎ ডিপ্লয়েড সেট থেকে হ্যাপ্লয়েড সেটে আসবে। তো আমার টোটাল ক্রোমোজোম নাম্বার যেখানে 46 ছিল ডিভাইডেড বাই 2, মানে আমার গ্যামেটে ক্রোমোজোম নাম্বার হবে 23, 23টা, তাই তো? সুতরাং আমি যদি এখানে ভাগ করি, তুমি দেখো 44 কে ডিভাইডেড বাই 2 বার এক্স এক্স একে যদি ডিভাইডেড বাই 2 করি তাহলে এর থেকেও আমি 22 পাচ্ছি। 44 কে হাফ করলে 22 আসছে, এক্স এক্স কে ভাগ করে দিলে একটা সিঙ্গেল এক্স আসছে। সুতরাং যখন আমার ফিমেল তৈরি হচ্ছে 22 প্লাস 1 অর্থাৎ 23, তার মধ্যে এই যে 23 হলো এর মধ্যে সেক্স ক্রোমোজোমটা থাকছে এক্স, কোনো ইস্যু নেই, কোনো প্রবলেম নেই। কিন্তু যে জায়গাটা আমাদেরকে বুঝতে লাগবে সেটা হচ্ছে আমি যদি মেল ক্রোমোজোমের ক্ষেত্রে দেখি, এটাকে যদি আমি ডিভাইডেড বাই 2 করি তাহলে আমার কি হচ্ছে? এখানে 44টা দেখো 22 হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই এক্স ওয়াই এর ব্যাপারটা আসছে, সেক্স ক্রোমোজোমের সেটের ব্যাপার আসছে, তখন এটা আইদার এক্স অথবা ওয়াই যে কোনো একটা আসছে। ওকে, তার মানে
যখন আমার মেল গ্যামেট তৈরি হচ্ছে, অর্থাৎ ফিমেল গ্যামেট যখন তৈরি হয়েছিল, ফিমেল গ্যামেট মানে সেটাকে আমরা বলছি ওভাম, তাই তো? যখন ওভাম তৈরি হয়েছে তখন ওটাতে ক্রোমোজোম এক্সটাই থাকছে, এক্স ক্রোমোজোমটাই থাকছে। কিন্তু যখন আমার এই প্রসেসে যখন মেল গ্যামেট তৈরি হচ্ছে, অর্থাৎ স্পার্ম সেল তৈরি হচ্ছে, তখন কি হচ্ছে, সেই স্পার্ম সেলের মধ্যে আইদার 22টা অটোজোম প্লাস এক্স ক্রোমোজোম থাকবে, অথবা 22টা অটোজোম প্লাস ওয়াই ক্রোমোজোম থাকবে। অর্থাৎ কোন স্পার্ম এক্স ক্রোমোজোম ক্যারি করছে, কোন স্পার্ম ওয়াই ক্রোমোজোম ক্যারি করছে। ক্লিয়ার? তাই জন্য আলটিমেটলি কি হচ্ছে না, অর্থাৎ যখন স্পার্ম এবং ওভাম ইউনাইট করছে, যেটাকে আমরা এক কথায় বলছি ফার্টিলাইজেশন, তার ফলে তৈরি হচ্ছে জাইগোট। তো স্পার্ম সেল আর ওভাম সেল যখন ইউনাইট করছে, করে যখন জাইগোটটা তৈরি করবে, ঠিক আছে, জাইগোটটা যখন তৈরি হচ্ছে তখন কি হচ্ছে দেখো, এক্স এক্স আর এক্স ওয়াই, ঠিক আছে, আইদার এর সঙ্গে এটা ম্যাচ করলো তাহলে সেক্ষেত্রে আসবে এক্স এক্স। তার মানে কি, এক্ষেত্রে এই স্পার্ম এক্স ক্রোমোজোম ক্যারি করছে, অথবা এর সঙ্গে এ এলো, অর্থাৎ এখানে আমার তৈরি হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ এক্ষেত্রে এই স্পার্ম সেলটা কিন্তু ওয়াই ক্রোমোজোম ক্যারি করছে। ঠিক আছে, ঠিক সেম জিনিস এটাতেও রিপিট তাই হবে, একই জিনিসের রিপিটেশন হবে, এক্স এক্স অথবা এক্স ওয়াই। ঠিক আছে, অর্থাৎ স্পার্ম সেল কোন ক্রোমোজোম ক্যারি করছে, এক্স ক্রোমোজোম ক্যারি করছে না ওয়াই ক্রোমোজোম ক্যারি করছে, তার উপর ডিপেন্ড করছে একটা ফিটাস বা একটা জাইগোটের জেন্ডার, অর্থাৎ এটা মেল হবে না ফিমেল হবে। ঠিক আছে, তো যাই হোক, আশা করি জেনেটিক্স এর সম্বন্ধে এটা একদমই একটা প্রিলিমিনারি আইডিয়া। ঠিক আছে, তো খুব সামান্য একটা জাস্ট তোমাদের আইডিয়া দিলাম যে কোন কোন জায়গাগুলো আমাদের পরীক্ষায় দেখতে হবে বা কোন কিরকম ভাবে প্রশ্নগুলো আসে। তো একটু দেখে নিও, ভিডিওটা ফলো করো, যদি ভালো লাগে, যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করো দেওয়া নাম্বারে, কোনো সমস্যা নেই, আমরা সবসময় আছি তোমাদের পাশে।